আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যারা অনেক বেশি ভর্তা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। আশা করছি আজকে আপনাদের কাছে এই ভর্তা রেসিপিগুলো ভালো লাগবে। খুবই মজাদার এই ভর্তাগুলি একদম সহজভাবে বানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা তৈরি করে দেখাবো বেগুন ও টমেটো দিয়ে ভর্তা রেসিপিটি। শীতকালে বেগুনের ভর্তা আমাদের খুবই ভালো লাগে। অনেকেই জানেন নিশ্চয়ই এই রেসিপি। তবে আজকে বেগুন ভর্তাটা একটু অন্যরকমভাবে করে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভর্তা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে একটু গরম করে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তেলে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব রসুনের কোয়া। এখানে আমরা দেশি একটি রসুন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। দুটো শুকনো মরিচ কেটে দিয়ে দিব। কাঁচামরিচ 8টির মতো কেটে দিয়ে দিব। এখন সব কিছু তেলে একটু ভালো করে আমরা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু নরম হলে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন টমেটো ও সব মশলা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ভর্তা বানানোর জন্য 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আমি ভালো করে পুড়ে নিয়েছি। বেগুনগুলোকে একটু ছোট করে কিউব করে কেটে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমরা দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে আমরা টমেটো, পেঁয়াজ, রসুন ও মরিচগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ভাজা ভাজা করে ভেজে নেব। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এই তো তৈরি হয়ে গেল একেবারে সহজভাবে খুবই মজাদার বেগুন ও টমেটোর ভর্তা। ভর্তাগুলোকে আমি একটি পরিবেশন প্লেটে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। বেগুন টমেটোর এই ভর্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। এখন যে ভর্তাটি তৈরি করব, নাগা মরিচ, আলু, টমেটো দিয়ে ভিন্ন রকমের ভিন্ন একটি ভর্তা রেসিপি। একেবারে ভিন্ন স্বাদে ও ভিন্ন রকমের ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভর্তা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে প্রথমে আমি 3টি টমেটো দিয়ে দিব। আলু দিব 3টি ফালি করে কেটে। রসুন কোয়া দিব 2 টেবিল চামচ পরিমাণ। আর নাগা মরিচ দিব 2টি। এখন আমরা গরম পানি দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। টমেটো, আলু, মরিচ ও রসুন যে পর্যন্ত নরম না হবে ঢেকে আমরা সিদ্ধ করে নিব। ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। টমেটোগুলো আমাদের নরম হয়ে গিয়েছে। আলুটাও নরম হয়ে গিয়েছে। কারণ টমেটো ও আলু যখন আমরা একসাথে সিদ্ধ করি, আলুটা সুন্দর মতো নরম হয়ে যায়। এখন ভর্তা করার জন্য এগুলাকে আমরা একটি প্লেটে তুলে নিব। টমেটো, আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে।
তাই এগুলোকে এখন মেখে নেব। প্রথমে আমি টমেটোর স্কিনগুলা তুলে ফেলে দিব। এখন টমেটোগুলোকে চটকে নিব। এখন আলুগুলোকেও আমরা চটকে নিব। আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। টকের সাথে আলু যখন সিদ্ধ করা হয় তখন খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আমি রসুনগুলো সুন্দর করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করা সেই নাগা মরিচ দুটো। এখন মরিচগুলোকে ভালো করে চটকে আমরা আলু, টমেটো ও রসুনের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই তো তৈরি হয়ে গেল ভিন্ন রকমের ভিন্ন স্বাদের টমেটো আলু দিয়ে নাগা মরিচের ভর্তা। ভর্তাগুলো আমরা একটা পরিবেশন প্লেটে তুলে নিব। অল্প উপকরণ দিয়ে সহজ রেসিপিতে এই ভর্তা রেসিপিটি কত টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন যে রেসিপিটি করব কাঁচা টমেটো ও আলু দিয়ে একটি ভর্তার রেসিপি। এটিও খেতে অসাধারণ, বানাতেও একেবারে সহজ। আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না ভর্তাটা কতটা মজাদার এবং বানাতেও অনেক সহজ। তো ভর্তা রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। শীতের শুরুতে কাঁচা টমেটো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর এভাবে ভর্তা করে আপনারা একদিন বাসায় দেখবেন। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা 250 গ্রাম কাঁচা টমেটো দিয়ে দিব। আলু দিব 2টির মতো। আমরা চিকন করে ফালি করে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমরা 1 কাপ পানি দিয়ে আলু ও টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আলু ও টমেটোগুলো আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও 2-1 মিনিট এটাকে ঢেকে একটু পোড়া পোড়া করে ভালো করে ভেজে নেব, যাতে কোনো পানি না থাকে। তো আলু টমেটোগুলো আমরা এখন একটি প্লেটে তুলে নিব। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে প্রথমে আমরা শুকনো মরিচ 8টির মতো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মরিচগুলোকে টেলে ভেজে নিব। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমরা এখন তুলে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুনের কোয়া। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ও 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি। এগুলোকে আমরা লো হিটে আস্তে আস্তে করে একটু টেলে ভেজে নেব। ভর্তা তৈরির জন্য আমার সব কিছু কাটা ও টালা হয়ে গিয়েছে। এখন আমরা ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে একটি প্লেটে মরিচগুলাকে আমরা ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ ও রসুনগুলো। রসুন ও পেঁয়াজগুলো মরিচের সাথে আমরা ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা, পেঁয়াজ, রসুন ও মরিচের সাথে ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব সেই টমেটো ও আলুগুলো ও স্বাদ মতো লবণ। এখন টমেটো ও আলু ভালো করে চটকে মেখে নিব। মাখা হলে একটি পরিবেশনের প্লেটে ভর্তাগুলো আমরা তুলে নিব। গরম ভাতের সাথে কাঁচা টমেটো আলুর এই ভর্তা রেসিপিটা
কতটা খেতে ভালো লাগে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমরা যে ভর্তা রেসিপিটি করব তার মূল উপকরণ হচ্ছে ধনেপাতা। অনেকটা আমরা শাক ভাজির মতো করে এই ভর্তা রেসিপিটি করব। খেতেও অসাধারণ আর বানাতেও অনেক সহজ। এই ভর্তাটা যখন আমি প্রথম করেছিলাম আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এত অল্প উপকরণ ও অল্প সময়ে এই ভর্তাটা আমি তৈরি করেছিলাম এবং খেতে ছিল অসাধারণ। আশা করি আপনারা এভাবে একদিন বাসায় তৈরি করে দেখবেন। ভালো লাগবে বলতে পারি। ভর্তাটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তেলটা একটু গরম হলে দিব 5টির মতো শুকনো মরিচ। এখন দিয়ে দিব রসুনের কোয়া। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া দিব। এখন নেড়ে চেড়ে রসুন ও শুকনো মরিচটাকে আমরা একটু লাল করে ভেজে নিব। রসুন ও মরিচ আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে এগুলো তুলে নিব। বাকি তেলগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচামরিচ দিব 6টির মতো। এগুলোকে আমরা 2 ফালি করে কেটে নিয়েছি। এখন দিব ধনেপাতা কুচি। ধনেপাতা আমরা 2 কাপ পরিমাণ দিয়েছি। সব কিছু একটু হাই হিটে হালকা করে ভেজে নিব। ভাজা হলে একটি পাত্রে আমরা তুলে নিব। রসুন, মরিচ, ধনেপাতা সবকিছু আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভর্তাটা মেখে নিব। প্রথমে মরিচগুলো আমরা ভালো মতো কষলে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মরিচের সাথে রসুনগুলো আমরা হালকা করে মেখে নিব। এখন দিয়ে দিব সেই পেঁয়াজ ও ধনেপাতা কাঁচামরিচগুলো। সব কিছু হালকা হাতে আমরা একটু মেখে নিব। খুব বেশি মাখামাখি না করে হালকা করে একটু নেড়ে চেড়ে মেখে নিলেই হবে। এখন ভর্তাটাকে আমরা একটি পরিবেশনের প্লেটে তুলে নিব। এই তো হয়ে গেল ভিন্ন রকমের ধনেপাতা ভর্তা। খেতে অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আজকে এই ভর্তার আয়োজনে শেষে আমরা সিম ও টমেটো দিয়ে একটা ভর্তা রেসিপি করব। এটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। বিশেষ করে এই ভর্তাটা আমি খুব বেশি পছন্দ করি এবং শীতে প্রায় এই ভর্তাটা আমি করি। একেবারে সহজভাবে সহজ রেসিপিতে ভর্তাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। ভর্তা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সবকিছু একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 200 গ্রাম সিম দিয়ে দিব। টমেটো দিব 4টির মতো। দিয়ে পানি দিয়ে দিব 1 কাপ এর মতো। সিম ও টমেটোটা নরম হওয়া পর্যন্ত ঢেকে আমরা রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। টমেটোটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোটাকে আমরা তুলে নিব।
সিমগুলোকে আমরা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। পানি সহ সিমটা তুললে পানসে লাগবে। তো সবকিছু আমরা মোটামুটি তুলে নিয়েছি। এখন ভর্তাটা বানাবো। শুকনো মরিচ দিয়ে দিব ৮টির মতো। এখন ভালো করে শুকনো মরিচগুলোকে আমরা মেখে নিব। মরিচগুলো মাখা হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে মরিচ ও পেঁয়াজের সাথে ভালো করে আমরা মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সেই টমেটোগুলো। টমেটোর স্কিনগুলো আমরা তুলে নিব। তুলে টমেটোগুলোকে ভালো করে মাখিয়ে নিব। টমেটোগুলোকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে চটকে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেই সিম সিদ্ধগুলো। সিমগুলো আমরা খুব ভালো করে চটকে মেখে নিব। যে কোনো ভর্তায় ভালো করে মাখলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি আমরা এখন একেবারে শেষ পর্যায়ে টমেটো ও সিমের সাথে ভালো করে মেখে নিব। এই তো ভর্তাটা আমাদের মাখা শেষ হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশনের প্লেটে তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল একে একে আমার সব ভর্তাগুলো। সবগুলো ভর্তাই খুব সাধারণভাবে তৈরি করেছি, কিন্তু খেতে সব অসাধারণ। আশা করছি এই ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।